আসসালামু আলাইকুম, নাজমা কুইন ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও এরকম আমরা আপলোড করতে পারি। তো আজকে আমি এখানে শাক তুলতে এসেছি। ওই শাক না মাছ। হ্যাঁ, মাছ। ওই যে দাদি ওখানে শাক তুলছে। তো চলুন আমি কটা মাছ ধরতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করবো। জুতা ব্যাগ খুললো এখানে। পারবে তো? এই আবি আসো, দেখো আসো। তুই মাখবে না, আসো। দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গাটা। মাছ ছোট ছোট, ওই ধরবে না, চলে গেল। এটা ফিসলে ছোট ছোট মাছ পাওয়া যাবে, এটা দেখুন। আর এই যে দেখুন, আম্মা ঘাস নিচ্ছে। সকালে খাওয়া দাওয়ার পর এই ছাগল গরুর জন্য খাবার জন্য ঘাস যদি কাটে নিয়ে যেতে হয়। দেখুন কত বড় বড় ঘাস, এগুলো দেখুন। ওদের খাবার দিয়ে তারপরে আমাদের রান্নাবাড়ি জোগাড় করতে হয়। এটা পুরোটাই শুধু ঘাস আর ঘাস। দেখুন বন্ধুরা, দেখুন এতটা রোদ উঠছে, প্রচণ্ড রোদ। আর এই ঘাস কাটাটাও অসম্ভব, থাকা যাচ্ছে না, এতটা গরম আর জঙ্গল। কোথায় পা দিব আর কোথায় রাখবো। দেখুন এত কষ্ট করে ছাগল গরুর জন্য ঘাস কাটার, দেখুন অবস্থা কী হয়েছে। তোমার অল্প করে নাও। সমস্যা। এই মেঘ, এই বৃষ্টি, এই আবার প্রচণ্ড রোদ। রোদে থাকা যাচ্ছে না। হ্যাঁ, রোদ, প্রচুর রোদ। ছাগলের জন্য দিতে আসতেন না? না, যে রোদ কিভাবে থাকবেন। হ্যাঁ, আমরা একটু নিয়ে যাই, আগে দেই। আমার বৈকাল হলে আবার এক বালতি দিলে কাটে খাবে। কই যাও তুমি জঙ্গলে? বাপরে বাপ। আসো। তা মনে হয় মাটির ভিতর পুঁতে যাচ্ছে। বাপরে বাপ, এতটাই রোদ আর কাদা। আমি উপরে উঠে গেলাম। হ্যাঁ, এই যে আম্মা, এই জায়গাটা একটু ঠান্ডা। এইদিকে আরেকটা চাচি আসছে, ওখানে ঘাস কাটে। গ্রামের মেয়েরা সকাল হলেই বালতি হাতে একটা ছোট দেখে হাঁসা নিয়ে চলে আসে মাঠে ঘাস কাটার জন্য সবাই। আর দেখুন জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আর আম্মা গেছে ওই পাশে। এই যে আম্মা, ছাগলদের না খাবার দিলে ওরা আবার কী খাবে? ওদের খাবারটা আগে জোগাড় করতে হয়, তারপর আমাদের। ওরা অবলা জাত, ওদের তো আগেই দিতে হবে। আম্মা বেশিক্ষণ থাকা পারবে না রোদে, এমনি তো প্রেশারের শরীর। রোদে আগুনের তাপে বেশিক্ষণ থাকতে পারে না, তবুও ছাগলদের জন্য আসতে হয় মাঠে। যে পাশে
এখান থেকে যাওয়ার পর রান্না সব কিছু প্রস্তুতি শুরু করব। আকাশটা এখন একটু ভালো আছে, কিন্তু এখনকার আকাশ কোনো গতি বুঝি না, এই ভালো এই মন্দ। কালকে রান্না করতে করতে তো বৃষ্টি, আবার শুরু করতে বৃষ্টি, শেষে বৃষ্টি। আচ্ছা আসো, তুমি এ রোদে থাকা পারবে না, আসো বৈকালে আসো আবার। বৈকালে আসার পর আবার তুলে নিও। আর আবির তো ওইদিকে চলে গেল, মাছ মারতে চাইলো। কাউকে ডাকতে গেছে মনে হয়, আর বন্ধুদের নিয়ে মাছ মারবে। ছোট মানুষের কি মনে হয়, মাছ মারার জন্য আসে, চলে গেল। দেখুন কলার বাগান, জঙ্গল। বর্ষাকালীন সময় ঘাসের কোনো সমস্যা হয় না। আসো, ওই এক বালতি ধরে নিচ্ছ, ওটা দিয়ে ওরা খাই নিবে। এখন সকাল থেকে চলে যাবে, ওদের পেট ভরে যাবে। এই জায়গাটা একটু ঠান্ডা বাতাস। বাবা রোদে মাঠে থাকা যায় না। দেখুন আমাদের ছোট্ট রাইকা, ও এখানে কি করো মা? আমরা ঘাস নিতে গেছিলাম, দাও ছাগলদের দাও। ছাগলটা না খায় আছে, দেখুন কি ছটফট শুরু করে দিছে ওরা ঘাস দেখে। দেখুন কোন দিকে যাবে আর না যাবে খাবারের জন্য। দেখুন কতটা খিদা লাগছে, দেখুন। আর পিচ্ছিটা পাচ্ছে না, দেখো পিচ্ছিটা একটু ইয়াকে দাও। সব ছাগলদের হয়ে গেল, এখন আমাদের। দেখুন বন্ধুরা, মাঠে গেছিলাম, এদিকে বাড়ির সদস্যরা আমার এখানে সব তরকারিগুলো কুটে নিচ্ছে। দেখুন এই যে পটল, ছোলা কচু, কচুমুখী, পেঁপে মানে পাঁচমিশালি সবজি দিয়ে একটা রান্না করব। আর এইদিকে দেখুন কাঁঠালের বিচি, তারপর এটা হচ্ছে বরবটি, আর যে কুমড়ার পাতা, এগুলা সব কুটে ভাজে সুন্দর করে নিছে, এখন ধুয়ে নিবে। দেখুন তাহলে বন্ধুরা, এগুলো সব কিছু কোটা ভাষা তো শেষ করছে এরা বাড়ির। আমরা মাঠে গেছিলাম, তা এখন ওরা এগুলো ধুয়ে টুয়ে নিয়ে তা রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে। দেখুন টাটকা চাল কুমড়োর পাতা, দেখুন অনেক সুন্দর, যেগুলো ধুয়ে নিচ্ছে। সুন্দর করে ধুয়ে নিয়ে রান্নাঘরে যাব, আপনারা দেখতে পাবেন কীভাবে কি করে রান্না করি। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সাথে থাকুন। বন্ধুরা সব কিছু রেডি করে রান্নাঘরে চলে আসলাম। দিদি কই মাছ স্বাদ মতো এখন লবণ দিব, ভাজে নিব সুন্দর করে। দেখুন কড়াইটা তুলে দিছি আমি, আগে তেলটা দেই, তেলটা গরম হোক। অনেক বেলা হয়ে গেছে আজকে। হলুদ দিয়ে দিলাম, মাখে দেই মাছটা সুন্দর করে।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। কই মাছটা দেওয়ার সাথে সাথে একটু উল্টে দেওয়ার দরকার, না হলে বেঁকা হয় চলে যায়। মাছটা এখন উল্টে দিব। আর একটু আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তেলে দালচিনি, তেজপাতা, সাদা এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার মতো রান্নার কোনো শান্তি আছে, খুব তাড়াতাড়ি হয় চুলায় রান্না। বাটা মশলা দিলাম, গুঁড়া দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, শিলনোড়া ধোয়া মশলা পানিগুলো দিয়ে দিলাম। ঘুমাইতে রাখা কে আসা আম্মু, আসা আসা, ঠিক হও, দাঁড়াও। আবি এখনো আসেনি, আজান দিয়ে দিল, ফুটবল খেলা হয়নি। মশলাটা আমার কষা হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিচ্ছে, আমি সবজিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমি মশলার সাথে সুন্দর করে কষে নিচ্ছি। দেখুন, এখন আমি কষার জন্য আবার পানি দিয়ে দিব। পাঁচমিশালি সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। এখন আমি ঢাকা দিয়ে দিব।
ঢাকনাটা খুলি আমরা। এই যে দেখুন ছোলা কচু কচুমুখি সব কিছু সিদ্ধ হয়ে সিদ্ধ গেছে, একবার হয়ে গেছে। কষাটাও হয়ে গেছে, এখন ঝোল দিব। এবার আমরা ঢাকনাতে ঢাকে দেবো। দেখুন ঝোলের গল ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আবার একটু 2 মিনিট ঢাকা দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নেব। খুলে দিলাম, একটু জিরা গুঁড়াটা দিয়ে দিব। এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, কড়াইটা তুলে দিলাম, এখন চাল কুমড়ার পাতাগুলো দিয়ে দিব, সাথে 2-1টা ঘন্টার পাতা শাকও আছে। আর এই দেখুন কাঁঠালের বিচি, বরবটি, রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, এখন তেল দিয়ে দিব। দিয়ে সুন্দর করে আগে মিক্স করে দিব। কাঁঠালের বিচির চাল কুমড়া এগুলা ভর্তাটা অনেক মজা, গরম গরম ভাতের সাথে খাবেন, অনেক মজা। এখন পানি দিয়ে দিব। সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা, ঝোলটা আমি নামিয়ে নিলাম, কত সুন্দর কালার আসছে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, দেখুন এখন এই ঘুটনি দিয়ে ঘাঁটে নিব। দেখুন পানি আছে, কিন্তু ঘাটার পর দেখুন সব শুকিয়ে যাবে। শিলনোড়া করতাম, কিন্তু কাঁঠালের বিচির এটা এখানেই করে নিই। ডাল ঘুটনির ঘাটে নিলেও সুন্দর লাগে।
দেখুন বন্ধুরা কত সুন্দর ঘাঁটা হয়ে গেছে ভর্তাটা, দেখুন একদম মিহি করে ঘাটে নেওয়া হয়েছে। দেখুন এবার আমরা নামে নেব। হুম, দেখুন বন্ধুরা, এই যে ভর্তাটা আমরা নামে নিয়েছি, কত সুন্দর দেখুন। এই যে কালারটা দেখুন, অসাধারণ। আর এদিকে দেখুন মাছের ঝোল, এটা অনেক সুন্দর। দেখুন কালার, দেখুন গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করছেন তারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করতে চান না, একটু দয়া করে কমেন্ট করবেন। ভিডিও কেমন হয়েছে সেটা আমাদেরকে জানাবেন, রান্নাগুলো কেমন হয় সেটাও আমাদেরকে জানাবেন। আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত সুন্দর রান্নাগুলো আমরা কম সময়ে কিভাবে তৈরি করে নেই। আপনারাও খুব অল্প সময়ে এসব রান্না তৈরি করে নিতে পারবেন। দেখুন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও অন্য রান্না নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমাদের ফেসবুকে ফলো করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।